নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আমার বিগত ভিডিও, অর্থাৎ আমি যেটা দিয়েছিলাম গতকালকে, সংক্রান্তির পিঠে খেয়ে যাদের পেট খারাপ করে বা করার আগেই আপনারা যে ওষুধগুলো খেলে পরে সুস্থ থাকতে পারবেন এবং পেটের রোগটাও বাড়বে না এবং পেট ফাঁপবেও না, দাস্ত হবে না, বমি হবে না। আজকে আমি অ্যাকচুয়ালি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা আরেকটু অ্যাডভান্স, অর্থাৎ কিনা কালকে আমি সাবধান করেছি এবং আগেভাগেই ওষুধ খেতে বলেছি আসলে হালকা হালকা যাদের সমস্যা ছিল। আর আজকে আমি সিরিয়াসলি একেবারে টোটালি বমি, দাস্ত, পেট ফাঁপা, পেট ফোলা, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং যাদের অলরেডি হয়ে গেছে পেটের রোগ এবং পেটের সমস্যায় যারা ভুগছেন পিঠা খেয়ে, তাদের জন্যই আজকে আমার ভিডিও। এবং অবশ্যই আপনারা জেনে রাখুন 100% এই ওষুধগুলো কার্যকরী এবং সঠিকভাবে যদি খেতে পারেন ডাক্তারের কাছে যেতে হবে না, বাড়িতেই সুস্থ থাকতে পারবেন এবং বাড়িতেই আপনি সুন্দরভাবেই কিউরড হয়ে যাবেন যদি ওষুধগুলো ফলো করেন। আর এই শিক্ষাটা কিন্তু সারা জীবন ভবিষ্যতেও আপনাকে বাঁচাবে। আপনার না হোক, আপনার ফ্যামিলিতে আপনার আরও সদস্য আছে, এমনকি আজকে আমি বাচ্চাদেরও বলবো, যারা কম বয়সী বাচ্চারা তারাও পিঠা টিঠা খেয়ে দাস্ত হতে পারে, বমি হতে পারে, তাদের ওষুধও বলবো। তবে আজকে ওষুধের একটা লম্বা লিস্ট আছে, কারণ কি আজকে পরিষ্কার লক্ষণ বুঝিয়েই বলবো। কারণ দাস্ত শুধু দাস্ত নয়, দাস্তর সাথে কারো পেট ফাঁপা, হজম হওয়া, মানে অনেক কিছুই থাকবে লক্ষণগুলো। তো আমি নোট করে নিয়েছি এবং সুন্দরভাবে সেগুলো বুঝিয়ে দেবো। আপনারা যদি, আমি মনে করি, আজকের এই ভিডিওটা দেখতে পারেন সুন্দরভাবে সিরিয়াসলি, তাহলে আপনারা একটা বড় শিক্ষা লাভ করতে পারেন এবং ভবিষ্যতে সারা জীবন এটা আপনাকে গাইড করবে। এবং মনে রাখবেন, ডাক্তার, চট করে ডাক্তারের কাছে যেতেও তো একটু সময় লাগে। সেই সময়টা অনেক সময় মানুষের সমস্যা হয়ে যায়, বাড়িতে কাজ আছে, তারপর ডাক্তার খুঁজতে হয়, কোন ডাক্তারের কাছে যাব, তারপরে যেতে হয়, তারপরে কিনতে হয়। আর নতুবা অনেকে কী করেন, সোজা অ্যালোপ্যাথি ফার্মেসিতে গিয়ে ফার্মাসিস্টকে বলে আমার দাস্ত হয়েছে, 2টো ক্যাপসুল দিন, তো ওরা দিয়ে দেন। কিন্তু সেটা চেয়েও ওরা যেটা দেন, বুঝতেই তো পারছেন, এটা কমন ক্যাপসুল ট্যাবলেট এগুলো থাকে, ওরা দিতে পারেন ফার্মাসিস্টরা, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই দিয়ে দেন, দেখেছি। কিন্তু মনে রাখবেন, আজকে আমি যেটা বলবো সেটা একেবারে পারফেক্ট ডাক্তারই কিন্তু, অর্থাৎ লক্ষণ ভিত্তিক চিকিৎসা, তো একদম লক্ষণ মিলিয়ে বলবো। সুতরাং ওষুধটা একেবারে ডাক্তারের প্রেসক্রিপশনের মধ্যে পারফেক্ট হবে। আর সেটা যদি ফলো করতে পারেন, সেটা যদি জেনে নিতে পারেন, তাহলে জানবেন আজকে একটা বড় বিদ্যা কিন্তু আয়ত্ত করে ফেলবেন। তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই, একটু অপেক্ষা করুন, কারণ আমি সবসময় আপনাদের উৎসাহ দিয়ে থাকি এবং সবসময় আপনাদের এক্সট্রা কিছু নলেজ দিতে চাই, যেগুলো না জানলে পরে হোমিওপ্যাথি চর্চা সম্ভব নয়। প্রথম কথাই হচ্ছে, আমি বলেছিলাম যে হোমিওপ্যাথি চর্চা করতে হলে আমাদের ভিডিও, তো প্রচুর ভিডিও দেওয়া হয়ে গেছে চ্যানেলে, প্রায় সব রোগেরই ভিডিও আলোচনা করা হয়েছে। এবং এর সাথে একটা জিনিস লক্ষ্য করবেন যে একই রোগের অনেকগুলো ঔষধ বলেছি, এক একটা লক্ষণে কিন্তু এক একটা ঔষধ, এই একটা ব্যাপার। অর্থাৎ হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে লক্ষণ ভিত্তিক, অর্থাৎ একটু লক্ষণের ডিফারেন্সে কিন্তু ওষুধ চেঞ্জ হয়ে যায়। আর লক্ষণটা যদি পারফেক্ট হয়ে যায়, মনে করুন 10টার মধ্যে 50% লক্ষণ যদি মিলে যায়, তাহলে সেই ওষুধটা কিন্তু ম্যাজিকই দেখায়। অনেকে তো ধরুন 10টার মধ্যে 2টো লক্ষণ খেয়েও উপকৃত হয়েছেন, আমি দেখেছি। আর সেখানে যদি 10টার মধ্যে 5টাই মিলে যায় লক্ষণে, তাহলে তো আপনাকে কি বলবো, ওই বই পড়ে আপনি একদম সুপার ডক্টর হয়ে যাবেন। আমাদের ভিডিওগুলো দেখো ডাক্তারের। এখন কথা হচ্ছে, আমি কিন্তু একটা ব্যাপারে সবসময় আপনাদের জানাতে চাই, পৃথিবীতে আমাদের ভারতীয় আইন কানুন অনুযায়ী আপনি আমাদের ভিডিওগুলো দেখে কখনোই প্রফেশন করতে যাবেন না, অর্থাৎ টাকা রোজগারের চেষ্টা মোটেই করবেন না। কেন কি, আপনি আপনার রেজিস্ট্রেশন, আপনার ডিপ্লোমা, ডিগ্রি ছাড়া আপনি কখনোই প্র্যাকটিস করতে পারবেন না, অন্য কাউকে দিতে পারবেন না, এটা আইনত বিরুদ্ধ। এই কথাটা কিন্তু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। দিস ইজ অনলি ফর হোম পারপাস এবং হোম ট্রিটমেন্ট, অর্থাৎ কিনা বাড়িতে একটু চর্চা করুন, 2-4টে ওষুধ রাখুন। বিপদের সময় বাচ্চার হোক নিজের হোক, ভালো করে জেনে বুঝে
একটা দুটো ঔষধ খেতে পারেন এবং বিপদমুক্ত হতে পারেন। এবং আজকে যে ওষুধগুলো বলবো অবশ্যই সেগুলো ট্রাই করতে পারবেন, কেন কি এটা একেবারে ঘরোয়া ব্যাপার, বুঝতে পারছেন তো। সুতরাং আমাদের ভিডিওগুলো কিন্তু এত সুন্দর, এত জরুরি, একেবারে কলেজের ক্লাসের মতো। আপনারা যদি সিনসিয়ারলি এগুলো ভালোভাবে দেখেন, বুঝেন এবং স্টাডি করেন, তাহলে কিন্তু আপনারাও ঘরোয়া ডাক্তার হতেই পারবেন, সার্টেনলি। আর এটার যথেষ্ট প্রমাণ আমরা পেয়ে গেছি অলরেডি, কারণ আমাদের এই ভিডিও দেখে প্রচুর মানুষ সুস্থ, প্রচুর। এটা একটা বিরাট সোশ্যাল ওয়ার্ক হয়ে গেছে। কেন কি আমি যেটা বলছিলাম, দেখুন ডাক্তার মাত্রই ব্যবসায়ী, অর্থাৎ কিনা ডাক্তার এবং রাজনৈতিক নেতারা রাজনীতি করেন, ঘুরে ফিরে কিন্তু নিজের স্বার্থটাই আছে এটার মধ্যে, যতই বলুন না কেন। ডাক্তাররাও ঘুরে ফিরে নিজের রোজগারের ব্যাপারটাই চিন্তা করতে হয়। তো সেখানে সবাই যে আশা নিয়ে আমরা যাই, অনেক সময়ই কি হয়, অনেক ডাক্তারই কিন্তু ফেলিওর, অনেক ডাক্তারই ফেলিওর। সেটা অ্যালোপ্যাথি হোক আর হোমিওপ্যাথি হোক, প্রেসক্রিপশন হয়েছে সবাই, কিন্তু রেজাল্ট হয়নি। এক ডাক্তার ছেড়ে আরেক ডাক্তারকে ধরতে হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়েছে। সুতরাং সবসময় যে মনে রাখবেন যে ডাক্তারের কাছে গেলেই সুস্থ হয়ে যাবেন সেটা না, নিজের কনফিডেন্স, নিজের আস্থার উপরে আর কিছু নেই। আজকে যেটা শিখবেন এটা কিন্তু আপনার অভিজ্ঞতা, আপনার নিজের জানা। এটা ফেলিওর হলেও দুঃখর কিছু নেই, কারণ আপনি জানেন যে আমি সিমটম বুঝেই ওষুধ খেয়েছি এবং পারফেক্ট সিমটম বুঝে ওষুধ খেয়েছি। আর তখন কিন্তু একটা বড় কনফিডেন্স এসে যায় যে আমার উপরে আমিও জানি, আমিও করতে পারি। এই জিনিসটা কিন্তু খুব দরকার। আর না হলে তো একজন ডাক্তারের কাছে গেলেন, সেটা হোমিও হোক অ্যালোপ্যাথি, উনি কী দেবেন, কী ভেবে দিলেন, কী ওষুধ দিলেন, সেটা সম্পর্কে আপনার নিজেরও আইডিয়া নেই, আর ওনার উপরই সমস্ত কিছু নির্ভর, বুঝতে পারছেন তো। সুতরাং উনি যে একেবারে পারফেক্ট কাজ করবেন সেটা তো আমি বলবো না, আমি কখনোই বলবো না যে উনি একদম পাক্কা পারফেক্ট কাজ করতে পারেন। অনেক সময় ব্যস্ততার কারণেও অনেক ডাক্তাররা একটু খামখেয়ালি হয়েই প্রেসক্রিপশন করেন, সব সময় সেটা হতে পারে। যারা বেশি কমার্শিয়াল, বেশি রুগী, প্রচুর ভিড়, তাহলে তাড়াহুড়ো করে সবাইকেই তো বিদায় করতে হবে। সুতরাং সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কারণ ট্রিটমেন্ট মানতে ডায়াগনোসিসটা খুব ডিপলি করা দরকার। সেই ডিপলি করার অনেক সময় ওনারা সুযোগ পান না, ওদেরও দোষ নেই, কারণ এত ভিড়, এত লম্বা লাইন, যে ওনারও অনেক ডিউটি আছে, হসপিটাল ডিউটি আছে। সুতরাং এত সিনসিয়ারলি করা যায় না। যতটা অভিজ্ঞতা আছে সেটাকে উনি কাজে লাগান, আর তাতে অনেক সময় যারা এক্সপিরিয়েন্স ডক্টর তাদের তো হয়ে যায়, তাদের কাজ ঠিকই হয়ে যায়। কারণ এখনও আমাদের আস্থা আছে এবং এখনও আমরা জানি যে ডাক্তারদের, খুব ভালো ভালো ডাক্তার আমি দেখেছি, খুব ভালো ডাক্তার দেখেছি অ্যালোপ্যাথিতে, যারা এত সিনসিয়ার যে আমি জীবনে তাদের কৃতজ্ঞতা বলতে পারবো না, এত ভালো, এত ভালো, সারা জীবন মনে থাকবে তাদের কথা। এরকম বেশ কিছু ডাক্তার আছেন পৃথিবীতে। তো সৌভাগ্য, আপনাদের শহরেও এরকম বেশ কয়েকজন আছেন, তাদের উপরে অবশ্যই আস্থা রাখবেন, এবং এটা আমি সবসময় বলবো। আসুন আজকে হোমিওপ্যাথি যেহেতু একটা ঘরোয়া চিকিৎসা পদ্ধতি, এবং এটার ঔষধপত্র অল্প স্বল্প আপনারা কিনে ঘরে রাখতে পারেন, অল্প। যেমন ওই যে 1 গ্রাম ঔষধ 60 ড্রপস যেটার মধ্যে পাওয়া যায়, কাছে ছোট ছোট শিশি, এগুলো খুব কম দামে কিনতে পাওয়া যায়। মানে 1 গ্রাম ওষুধের দাম খুব বেশি হলে 20 টাকা, 25 টাকা, 30 টাকা, এর বেশি হবে না হাইলি। তো এগুলো একটা আইটেম যদি এরকম আপনি কিনে রাখতে পারেন, তো একটা আইটেমে আপনার 2 মাস, 3 মাস, 6 মাস চলে যাবে, কারণ ডেইলি তো আর রোগ আছে না। যেদিন যেটা দরকার 1 ফোঁটা 2 ফোঁটা খেলেই ঠিক, ঠিক আছে। আসুন আজকে দেরি না করে আমি কিন্তু সংক্রান্তির পিঠিকে যারা অলরেডি অসুস্থ হয়েই পড়েছেন, অর্থাৎ কি না সকাল থেকে অলরেডি দাস্ত হচ্ছে, বমি হচ্ছে, পেট ফেঁপে গেছে, অ্যাসিড হচ্ছে, মানে অলরেডি হয়ে গেছে, তাদের জন্য কি কি ঔষধ আছে একটা একটা করে বলছি। শুরু করছি। আপনারা একটা কাজ করতে পারেন, কাগজ কলম নিয়ে ভিডিওটা দেখুন, নোট করে রাখুন। তবে আমি বলবো যে একবারে হবে না, 2-3 বারে আমার ভিডিওটা দেখতে হবে। কিন্তু যা লিখবেন একদম মনে রাখবেন যে জীবনের একটা বড় কিছু লিখবেন। এবং আজকে আমি যেটা বলেছি, যখনই এ ধরনের সমস্যা হবে আমার ভিডিওটা দেখবেন, ওষুধ খাবেন। প্রথমে পেট ফাঁপা কেন বললাম, ওই যে রাত্রেবেলা পিঠো খেয়েছেন, খাওয়ার পরে রাত্রের থেকেই দেখেছেন একদম পেট ফুলে গেছে, পেট ফুলে একদম চুনা ডাকর, ওই যে এক ধরনের চুনা ডেকুর ওঠে না, সেই ঢেকুটা হচ্ছে, এটাই আমরা বুঝতে পারি পেট ফাঁপার একটা আলাদা ঢেকুর আছে। কিন্তু সেই ঢেকুটা যাদের উঠছে তাদের জন্য কি কি ঔষধ
বলে দিচ্ছি, শুনুন। সবার আগে পেট ফাঁপাতে দেখা গেছে কার্বোবেজ 30 পটেন্সি খুব ভালো কাজ করে। কার্বোবেজ 30 পটেন্সি, যদি পেট ফেঁপে যায় দেখেন, কার্বোবেজ 30 পটেন্সি নিন আর 2 ফুটা করে 2 ঘন্টা পর পর মোটামুটি সারাদিন খেয়ে নিন। বাস, পেট ফাঁপা দেখবেন ধীরে ধীরে চোনা রেকুটাও কমে গেছে, পেট ফাঁপাটাও ধীরে 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 মিনিমাইজ হয়ে যাচ্ছে। গেল 1 নম্বর। আচ্ছা, যদি দেখেন যে কার্বোবেজেও পেট ফাঁপাটা কমছে না এবং দেখা যাচ্ছে 2-3 বার খেয়েছেন, প্রায় 2 বার খেয়ে ফেলেছেন, তারপরে দেখছেন 19-20 কিছু নেই, তাহলে যে ওষুধটা সেটার নাম হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম, কথাটা মনে রাখবেন। লাইকোপোডিয়াম 30 পটেন্সি নেবেন এবং 2 ফোঁটা করে 2-3 বার খাবেন। বাস, একদম ওকে, হবেই হবে। যদি কার্বোবেজ ফেলিওর হয়, লাইকোপোডিয়াম দেখবেন ঠিক হয়ে গেছে। আচ্ছা, এবার মনে করুন মারাত্মক পেট ফেঁপে গেছে, আর পেটটা ফুলে গেছে একদম, কি বলবো, পেট ফাঁপার সাথে মনে হচ্ছে দাস্ত হয়ে যাবে বা দাস্ত একবার হয়েছ। তো এই অবস্থাতে কি খাবেন, সেটার নাম হচ্ছে চায়না। চায়না কিন্তু পেট ফাঁপার একেবারে প্রধান ঔষধ বলে আমরা মানি, এবং এই চায়না 30 পটেন্সি নেবেন এবং 2 ফোঁটা করে 2 ঘন্টা পর পর আপনি কয়েকবার খেয়ে নিন। বাস, একদিনে খান, একদিনের বেশি খেতে হয় না। তাহলে এই যে 3টে ওষুধ বললাম, কার্বোবেজ, লাইকোপোডিয়াম এবং চায়না, দাস্ত হলে এই 3টে ওষুধ, অবশ্যই এই 3টে ওষুধ ঘরে রাখবেন এবং এই 3টে ওষুধই পরপর আপনি খেতে পারেন। অথবা একটা সোজা রাস্তা বলে দিই, সেটা হচ্ছে কার্বোবেজ 1 ফোঁটা, লাইকোপোডিয়াম 1 ফোঁটা এবং চায়না 1 ফোঁটা। কীভাবে খাবেন? একসাথে কিন্তু খেতে নেই, খিচুড়ি করে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যায় না, কেন সেল ট্রিটমেন্ট, আলাদা আলাদাভাবে খেতে হবে। প্রথমে কার্বোবেজ 1 ফোঁটা খেয়ে নিন, খাওয়ার 2 মিনিট পরে লাইকোপোডিয়াম 1 ফোঁটা খেয়ে নিন, এর 2 মিনিট পরে চায়না 2 ফোঁটা খেয়ে নিন। এই যে খেলেন, আপনি 100% মানে পেট ফাঁপা থেকে মুক্ত, পেট ফাঁপা থেকে মুক্ত। তাহলে এই আলাদা আলাদা করে এক্সপেরিমেন্ট করতে হলো না। আর যারা একটু সুন্দরভাবে এক্সপেরিমেন্ট করতে চান এবং চর্চা করতে চান, দেখি কোনটাতে কাজ হলো, তাহলে তারা আলগাভাবে খেতে পারেন। ঠিক আছে, আসুন, দাস্ত গেল। এবার যে ওষুধটা অনেকের হয়েছে কি, পেট একদম গ্যাসে ফুলে গেছে, পেট ফুলে গেছে, চিনতে মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এরকম অবস্থা, মানে গ্যাসে পেট ফুলে গেছে, দাস্ত টাস্ত হচ্ছে না, না উপর দিকে বেরাচ্ছে না নিচের দিকে বেরাচ্ছে, মানে গ্যাসও হচ্ছে না, ঢেকুরও উঠছে না, পেটটা ফুলে আসে, এরকম একটা থমথমে অবস্থা। এরকম অবস্থা বেশ সিরিয়াস অবস্থা, বেশ টেনশনে পড়ে যায়, কারণ ঢেকুরও উঠছে না অথচ পেট ফুলে ঢুল। সেখানে রেফেনাসাইটাইবা একটা সুন্দর ঔষধ, কি বলবো, একটা মাদার টিনচারও পেতে পারেন বা পটেন্সিও আছে। রেফেনাসাইটাইবা আপনারা একসাথে 3 ফোঁটা খেয়ে নেবেন 3 ঘন্টা পর পর, হ্যাঁ, বা 2 ঘন্টা পর পর 3 ফোঁটা করে 2 বার খান। ব্যাস, পেট ফোলা ধীরে ধীরে দেখবেন ছোট হয়ে যাচ্ছে পেটটা, এবং গ্যাস বের হতে থাকবে, ঢেকুরও হতে থাকবে। আচ্ছা, এবার আসছি বমিতে। বমি একটা কমন ব্যাপার, বমি হচ্ছে কমন ব্যাপার। পিঠে মালপা খেলে পরে বমি হয়ে যায়, অনেকেরই বমি হচ্ছে আমি জানি, অনেকের টক ডেকুর উঠছে এবং গলা বুক জ্বালা করছে। আমি একটা একটা করে বলছি লক্ষণ ওয়াইজ। প্রথমে কোনো কষ্ট যাদের খেয়েছিলেন, হড়হড় করে বমি হয়ে গেছে, বুঝতে পারছেন তো, একবার হয়ে গেছে, তারপরে মনে হচ্ছে পুরোটা বের হলো না, কি করা? তাহলে কোনো কষ্ট ছাড়া যদি এরকম বমি হয়, তাহলে আপনি না, এটার সাথে আমি বলবো বমি তো হয়ে গেছে, এর সাথে একবার দাস্তও হয়ে গেছে, একবার বমিও হয়ে গেছে, তাহলে কি ওষুধ খাবেন? তো সেখানে কলচিকাম আপনি 3 ফোঁটা খান 2 ঘন্টা পর পর, 3 ফোঁটা করে 3 বার খেলেই মোটামুটি সুস্থ হয়ে যাবেন, দাস্তও বন্ধ, বমিও বন্ধ। কলচিকাম 30। আচ্ছা, এবারে একটু সিরিয়াস, অর্থাৎ কি না, একটু ফুড পয়জনিংয়ের মতো হয়ে গেছে, বা একেবারে কি বলবো, একটু সিরিয়াস হয়ে গেছে, বমি হচ্ছে, হ্যাঁ, বমিটা বন্ধ হচ্ছে না, এবং একেবারে জল খেলেও বমি হচ্ছে, তরল বমি হয়ে যাচ্ছে, বমিটা একদম তরল, বুঝতে পারছেন তো। সেক্ষেত্রে সবার আগে আমি বলবো যে আর্সেনিক অ্যালবাম 30 পটেন্সি নিন এবং 2 ফোঁটা করে 3 ঘন্টা পর পর 2-3 বার খান, বেশি খেতে হবে না, 2-3 বার খান, তাহলে ইনফেকশনটা ঠিক হয়ে যাবে। এটা 1 কাইন্ডস অফ অ্যান্টিবায়োটিকের মতো। পয়জনাস যদি কোনো কিছু থেকে থাকে,
খাদ্যদ্রব্যে এবং সেটার থেকে বডিতে একটা বিষক্রিয়া হয়ে যায়, তাহলে আর্সেনিকটা খুব ভালো কাজ করে এবং সেক্ষেত্রে এটাই হবে। কারণ জল খেলেও যাদের বমি হচ্ছে, তরল বমি হচ্ছে, মানে কোয়াক কোয়াক করে একদম সব কিছু, আর্সেনিকের লক্ষণটা বুঝে নিলেন। একেবারে তরল খাওয়ার পরেই যে যাদের বমি হয়ে যায় এবং সাথে অন্যান্য অস্বস্তি শরীরে দেখা দেয়, মনে হয় মাগো মরে যাব, কি হচ্ছে আমি বুঝতে পারছি না, আমাকে ডাক্তার কাছে নিয়ে যাও, এরকম যখন রোগীরা বলে তখন আর্সেনিক দিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবারে আসছি খাওয়ার পরেই বমি বমি। মনে করেন পিঠা খেলেন, খাওয়ার পরেই একদম বমির ভাব, বা যে কোনো কিছু খেলেন এরপরেই বমির ভাব, বমির ভাব। বমি আর বমির ভাবের মধ্যে একটু মানে প্রথমে বমির ভাব হয়, আর যাদের বমি হয় ডাইরেক্টলি হয়ে যায়। আর বমির ভাব, বমি বমি করছে অথচ বমি বের হচ্ছে না বা লাস্টের দিকে বের হচ্ছে, সেক্ষেত্রে ইপিকাক। ইপিকাক আমি যে পটেন্সিটা সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে 6। ইপিকাক 6 পটেন্সি বেটার, যদি না পাওয়া যায় 30ও খেতে পারেন। তো 30 খান আর 6 খান, দুটোর মধ্যে ডিফারেন্স এটাই যে 6 যদি খান তাহলে ঘন্টায় ঘন্টায় খেতে পারবেন 2 গোটা করে। এই জন্যই আমি বলি যেহেতু বমির ভাব এবং একটু পরপরই বমির ভাব আছে, তাহলে 6টাই নেবেন এবং আপনি 2 গোটা করে 1 ঘন্টা পর পর 6টা, হ্যাঁ, কয়েকবার খেয়ে নিন 1 ঘন্টা পর পর, দেখবেন বেশ কয়েকবার খাওয়ার পরে বমির ভাবটা চলে গেছে। আচ্ছা, এরপরে যেটা দরকার, ওই যে বলছিলাম কালকে পিঠে মালপা খেয়ে একবারে টক বমি, অ্যাসিড, মানে কি বলবো, মিষ্টি খেয়েছেন তারপরে দেখা যায় অ্যাসিড, মানে টক হয়ে গেছে, মিষ্টিটাও টক হয়েছে, 2 হয়ে গেছে, এমন অবস্থা। সেক্ষেত্রে পালসেটিলা আমি কালকেও বলেছি, ক্ষীর রাবড়ি এগুলো যারা তৈলাক্ত জিনিস খেয়ে সহ্য করতে পারেন না তাদের জন্য পালসেটিলা বেস্ট। এটা খেলে পরে বমির ভাবও যাবে, দাস্তও বন্ধ হতে পারে, পেট ফোলাও বন্ধ হতে পারে, মানে অলরাউন্ডার বলতে পারেন। পিঠে মালবার জন্য পালসেটিলা প্রধান ঔষধ বলা হয়। এক্ষেত্রে এই জন্যই বলেছিলাম যে কালকে যারা আমার ভিডিওটা দেখেছেন এবং যারা অলরেডি পালসেটিলা লক্ষণ দেখে খেয়েছেন, তারা কিন্তু আজকের এই সিরিয়াস পজিশনে কখনোই যাবেন না, আমি জানি যাবেন না, কারণ কালকেই সে আটকে দিয়েছে। না দাস্ত হবে, না বমি হবে, না পেট ফাঁপা হবে, আপনি সুস্থ হয়ে গেছেন। আসুন এবার আরেকটা সিরিয়াস লক্ষণ আছে, সেটা হচ্ছে তিক্ত বমি, তেতো বমির সাথে বুক জ্বালা, বুক মানে এটা বলতে পারেন যে বমির একেবারে খুব বাজে অবস্থা। যখন মানে মানুষ নিজেই চিন্তা করে যায়, ওরে বাবা আমার বোধহয় স্যালাইনই লাগবে, আমার হসপিটালে ভর্তি হতে হবে, এরকম অবস্থা যখন হয়, তেতো বমি, বুক জ্বলছে, বুকের ভিতরটা আগুনের মতো জ্বলছে, বমি তেতো হচ্ছে, এরকম অবস্থাতে যে ওষুধটা, ভয় পাবেন না, হোমিওপ্যাথি কিন্তু আপনাকে স্যালাইনের স্টেজে যেতেই দেবে না। এজন্য বলছি ভয় পাওয়ার কিছু নেই। তেতো বমি প্লাস বুক জ্বলছে, গলা জ্বলছে, এমন অবস্থা, গলাটা আগুনের মতো জ্বলছে, সেক্ষেত্রে আইরিস ভার্স, এইসব এই জন্য বাড়িতে রাখতে হয়, কারণ এই ধরনের সিচুয়েশন আসে, অনেক সময় আসে, অনেকের আসে, আর তখন কিন্তু হসপিটালেই যেতে হয়। অথচ দেখুন ওই আইরিস ভার্সটা যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনি ইজিলি খেতেও পারেন এবং সুস্থ হয়ে যেতে পারেন, এটা পটেন্সিও পাওয়া যায়। আর ওই যেভাবে বলেছিলাম 3 গোটা করে 2 ঘন্টা পর পর কয়েকবার খেয়ে নিন। আইরিস ভার্স মাদার টিনচারও আছে, সেভাবে একটু জেনে নিয়ে খেয়ে নেবেন। আমি পটেন্সি বলছি 3 ফুটা করে 2 ঘন্টা পর পর 2-4 বার খেলেই একদম ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি দাস্ত। আজকে কিন্তু আমি সব কিছু শেখাবো, কারণ সব কিছুই হতে পারে, বমি হতে পারে, পেট ফাঁপতে পারে এবং দাস্তও হতে পারে, সুতরাং সব কিছু না জানালে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। আজকে পুরো ডাক্তারি শিখিয়ে দেবো পেটের রোগের। আসুন, মনে করেন সকাল থেকে দাস্ত শুরু হয়ে গেছে, দাস্ত আর বমি টমি তেমন নেই, শুধু দাস্ত হচ্ছে, চিন্তায় পড়ে গেলেন কি করব। হ্যাঁ, অনেকে ইলেকট্রাল পাউডার মানে ডিহাইড্রেশন পাউডার যেটা পাওয়া যায় শরবতের, সেটা শরবত কিন্তু খেতে পারেন, কারণ বডি থেকে জল বেরিয়ে গেলে শরীর দুর্বল হয়ে যাবে, উইক হয়ে যাবেন, সুতরাং ডিহাইড্রেশন এটা খাওয়া উচিত। এটা অ্যালোপ্যাথি খেলেও হবে, ইলেকট্রাল পাউডার যেটা পাওয়া যায়, খাওয়ার স্যালাইন, অরেল স্যালাইন যেটাকে বলি, সেটা আপনারা খেতে পারবেন, খেলে বডিটা সুস্থ থাকবে যাদের দাস্ত হচ্ছে অলরেডি, এটা কিন্তু মাস্ট। আচ্ছা, এই দাস্ত বন্ধ করার জন্য একটা ভালো ঔষধ আছে যেটা আমি এক্সপেরিমেন্ট করেছি এবং সব ক্ষেত্রেই খুব সাকসেসফুলি, সেটার নাম হচ্ছে অ্যালোসোকোট্রিনা। 30 পটেন্সি নিন, 200 যাওয়ার দরকার নেই, যে বেশি শক্তি দরকার না,
30 পটেন্সি নিন আর 2 ঘন্টা পর পর 3 ফোঁটা করে কয়েকবার 2-3 বার খেলেই দাস্ত বন্ধ, ম্যাজিকের মতো বন্ধ হয়ে যাবে, দাস্ত বন্ধ। ক্যাপসুল লাগবে না, ট্যাবলেট লাগবে না, কিচ্ছু লাগবে না। তবে ওরাল স্যালাইনটা খেতে পারেন যদি বেশিবার যাওয়া থাকে। আর 2-3 বার গিয়ে যদি দেখেন দাস্ত হচ্ছে, তাহলে অ্যালোসোক্রিনটা প্রথম দিকে খেয়ে নিলে দাস্ত তো বন্ধই হয়ে যাবে। আর ইলেকট্রো পাউডার খাবার স্যালাইন খাওয়ার কোনো দরকারই নেই। আর যদি বেশিবার গিয়ে থাকেন, বিকেল পর্যন্ত ওষুধ কেনা হয়নি বা খাওয়ার সুযোগ পাননি, তাহলে কিন্তু একটু খাবার স্যালাইন খেয়ে নেবেন, পাউডার গুলে এক গ্লাস বানিয়ে শরবতটা খেয়ে নেবেন। ঠিক আছে, আসুন এবার আসছি ঘন, একদম কি বলবো, খিচুড়ির মতো যেটাকে আমরা বলি ঘন দাস্ত, প্রচুর পরিমাণে হচ্ছে, কোনো ব্যথা ট্যাথা নেই, প্রচুর পরিমাণে হচ্ছে, বেরিয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় এটা কিন্তু ভালো লক্ষণ, মানে পেট থেকে সব পরিষ্কার হয়ে বেরিয়ে যাচ্ছে, এটাকে বন্ধ রাখা উচিত নয়। কিন্তু যখন দেখলেন যে এভাবে হচ্ছে কিন্তু থামার আর শেষ নেই, শুধু যাচ্ছে আর লাস্টের দিকে পাতলা হয়ে যাচ্ছে, প্রথম দিকে ঘন গেল আর লাস্টের দিকে পাতলা হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে যে ওষুধটা সেটার নাম হচ্ছে পর্টোফাইলাম। পর্টোফাইলাম অলরাউন্ডার, অর্থাৎ কিনা এই পর্টোফাইলাম কিন্তু দাস্তের ঔষধই বলা হয়। দাস্ত যাদের হয় বা ব্যথাহীন দাস্ত, জেনারেলি কোনো ব্যথা ট্যাথা নেই পেটে, এমনিতে দাস্ত হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে পর্টোফাইলামও ভালো কাজ করে। কীভাবে খাবেন? 3 ফোঁটা করে 2 ঘন্টা পর পর 3-4 বার খান, একদম ওকে, পেট একদম ওকে। ঠিক আছে, লাস্ট এবার আসি শিশুদের দরকার। বাড়িতে তো বাচ্চারা আছে, শিশুরা খেলা একেবারে 3 বছরের শিশু থেকে শুরু করে 5 বছর অবধি যে দাস্ত শুরু হয়েছে, তো শিশুদের দাস্ত বেশি হতে পারে, কম হতে পারে, পাতলা হতে পারে, ঘন হতে পারে, শ্লেষাযুক্ত হতে পারে, আমাশয়ের মতো হতে পারে, যে কোনো কিছুতেই সালফার 30 কি করবেন? বাচ্চা হলে 1 ফোঁটা দিন, চামচের মধ্যে 1 চামচ জলের মধ্যে 1 ফোঁটা মিশিয়ে খাইয়ে দিন। বুঝতে পেরেছেন? বেশি নয়, দিনের মধ্যে 3 বার খাওয়ালেই হবে। সকালে 1 বার খাওয়ান, দুপুরে 1 বার খাওয়ান, বিকালে 1 বার খাওয়ান, বাচ্চাদের দাস্ত সুন্দরভাবে বন্ধ। অথচ এই বাচ্চাদের দাস্তটাই অ্যালোপ্যাথিতে বন্ধ করাটা মুশকিল হয়ে যায়। বুঝতে পেরেছেন? সুতরাং আপনাদের এটা জানা খুব দরকার ছিল, আমি দিয়ে দিলাম। আপাতত আজকের জন্য এইটুকুই। আমি আপনাদের এই যে বর্তমান পরিস্থিতির উপরে নির্ভর করে আমি আজকে ভিডিওটা তৈরি করেছি যে এগুলো হতে পারে, তাই আপনারা সতর্ক থাকুন। এবং আমি বলবো যে আমাদের ভিডিওগুলো দেখে ফলো করুন এবং ওষুধগুলো চর্চা করুন। ঠিক আছে, আসুন আমার চ্যানেলে আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এসেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। আমাদের ভিডিওগুলো খুব জরুরি, আপনাদের জানা দরকার এবং অবশ্যই জানতে হবে। ঠিক আছে, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, লাইক অবশ্যই দেবেন, সুস্থ হলে লাইক দেবেন। আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা আজকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। কেন কি, প্রত্যেকের বাড়িতে সংক্রান্তি হয়েছে, অনেকে অসুস্থ হয়ে দৌড়াদৌড়ি করছেন। আপনি যদি এই ভিডিওটা দেখাতে পারেন, জানাতে পারেন, তাহলে সেই পরিবারটাকেও রক্ষা করতে পারবেন এবং সিরিয়াস কিছু হওয়ার থেকে বাঁচাতে পারবেন, সেটা শিশুর হোক বড়দের হোক। কারণ এই পেট খারাপ থেকে মানুষের মানে কি বলবো, একেবারে সিরিয়াস অবস্থা পর্যন্ত হসপিটালাইজড পর্যন্ত হতে হয়। হসপিটালে আজকের দিন প্রচুর ভিড় হয়, পেটের রোগী বেশি। বুঝতে পারছেন তো? তো সেটুকু যদি আমরা এভাবে বন্ধ করতে পারি, তাহলে এটা বড় একটা আপনারও ক্রেডিট, কথাটা মনে রাখবেন। ঠিক আছে, আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।